রাখাইন রাজ্যে কিছুদিন বন্ধ থেকে রোববার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত থেমে থেমে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছে। এমন পরিপ্রেক্ষিতে সীমান্তের ৩০টি পয়েন্ট দিয়ে দালালদের সহায়তায় রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। এ তথ্য জানিয়েছে টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল। মিয়ানমারের জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির চলমান সংঘাতে রোহিঙ্গাদের উপর নির্যাতনের মাত্রা এখনও কমেনি। রোহিঙ্গাদের নির্যাতনের সুযোগ কাজে লাগিয়ে দুই দেশের দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযোগ উঠেছে ২০ থেকে ৩০ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নিয়ে রোহিঙ্গাদের বাংলাদেশের অরক্ষিত সীমান্ত দিয়ে গোপনে অনুপ্রবেশ করিয়ে যাচ্ছে এই দালাল চক্র।